সীতার এমন অভিশাপ যেগুলো কলিযুগেও চলছে। রাজা দশরথের মৃত্যুর পর শ্রীরাম আর লক্ষণ ঠিক করলেন জঙ্গলে পিণ্ডদান করবেন। তখন শ্রীরাম আর লক্ষণ দুজনেই জঙ্গলে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে গেলেন। অনেক সময় কেটে যাওয়ার পরেও তারা ফিরলেন না। তখন পুজোর শুভ মুহূর্ত চলে যাচ্ছিল। তখন মাতা সীতা ঠিক করলেন যেসব জিনিস তার কাছে আছে সেগুলো দিয়েই তিনি পিণ্ডদান করবেন এবং তিনি পুজো সফল করলেন। মাতা সীতা ফাল্গু নদী, ব্রাহ্মণ, গরু আর বট গাছকে এই ঘটনার সাক্ষী রাখলেন। যখন ভগবান শ্রীরাম আর লক্ষণ ফিরে এলেন তখনই মাতা সীতা তাদের সব কথা বললেন। ভগবান রাম সবাইকে জিজ্ঞেস করলেন, কিন্তু রামের রাগ দেখে সবাই মিথ্যা বলল যে এমন কিছুই হয়নি, শুধু বট গাছই সব সত্যি বলল। তখন মাতা সীতা সবাইকে রেগে অভিশাপ দিলেন। গরুকে অভিশাপ দিলেন যে বাড়িতে পূজা পাওয়ার পরও তোমাকে সবসময় মানুষের না খাওয়া এঁঠো খাবার খেতে হবে। ব্রাহ্মণকে অভিশাপ দিলেন যে ব্রাহ্মণ যতই পাক না কেন তার দারিদ্রতা সব সময় থাকবে। তৃতীয়ত ফাল্গু নদীকে অভিশাপ দিলেন যে ওটা শুধু নামের জন্য নদী হবে, সেখানে কখনো জল থাকবে না। আর কাককে অভিশাপ দিলেন যে একলা খেলে কখনোই তার পেট ভরবে না আর সে হঠাৎ করেই মারা যাবে।